বলি যে ভদ্রলোক লাঠি নিয়ে হাঁটে, এই ভদ্রলোক যদি এখন যাওয়ার সময় স্ট্রোক করে পড়ে যায়, হয় না এরকম? একজন স্ট্রোক করে মারা গেল। এখন এই লোকটা যদি ধরেন ভালো ছেলে থাকে, ঢাকায় বড় চাকরি করে, খুব টাকাওয়ালা মানুষ, তাকে কি করবে? এই একটা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠায় দেওয়া পারে, আমি দেখবো, একটা বড় হাসপাতালে ভর্তি করবো। আর ওনার পরিবারের যদি কেউ সলভেন্ট না থাকে, টাকা পয়সার মালিক না থাকে, তাহলে কি করবে? কোনোভাবে একটা ভ্যান গাড়িতে টাইমে নিয়ে মেডিকেল পর্যন্ত নিয়ে যাবে। মেডিকেলে মুত, মহিলা পুরুষ সব একসাথে, ওইখানে মানুষ গেলে আরো অসুস্থ হয়ে যায়। তার কিন্তু চিকিৎসা হয় না, ডাক্তারও গ্রাহ্য করতে পারে না, তার চিকিৎসা হয় না। তাহলে একজন একই নাগরিক, একই প্রাণ, একই মানুষ, একজন পাইলে এই ধরনের চিকিৎসা, একজন পাইলে ওই ধরনের চিকিৎসা। উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে, উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে, আমি আপনাদের বোঝার জন্য বলি, আমি নিজে ইংল্যান্ডে গেছি, বহু দেশে গেছি, আল্লাহ নেওয়াইছে, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার সাথে সাথে আপনার শুধু যে আমরা পুলিশে ফোন করি না 999, এরকম ওদের একটা হটলাইন আছে। এই হটলাইনে যদি ফোন করে অ্যাম্বুলেন্স আসবে, অ্যাম্বুলেন্স আসছে তাকে নিয়ে যাবে। তার ছেলে আছে না মেয়ে আছে, কেউ চাকরি করে না বাকরি করে, এইসব কোনো খোঁজ খবর নাই। ওইখানে গিয়া চিকিৎসা শেষ করিয়া তারপর বাড়িতে পৌঁছায় দেবে। তার ওষুধ কেনার টাকা নাই, নাকি ডাক্তার দেখানোর পয়সা নাই, ওইটা রাষ্ট্র দেখে। আমরা চাই বাংলাদেশটা সেরকম একটা রাষ্ট্র পরিচালিত হোক। আপনারা চান না? আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি। জিয়াউর রহমান সাহেবকে আপনারা দেখছেন, মুরব্বীরা। এই জিয়াউর রহমান এই দেশে, এই জিয়াউর রহমান সারা দেশ 3.5 বছরের রাষ্ট্র ক্ষমতা থেকে যা যা পরিবর্তন করছিলেন, সেই জন্য কিন্তু জিয়াউর রহমান এত জনপ্রিয় ছিলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, পৃথিবীতে এত বড় জানাজা এখন মতো হয় নাই। এটা তো ভালো কাজের জন্য নাকি? ওনার ছেলে জনাব তারেক রহমান সাহেব, তিনিও চান এমন একটা বাংলাদেশ গড়তে, যেই বাংলাদেশে চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুবরণ করবে না। উনি চান প্রত্যেক পরিবারকে একটি স্বাস্থ্যসেবা কার্ড দেবেন। স্বাস্থ্যসেবা কার্ড দিয়ে ঘরে ঘরে, ওই কার্ডের মাধ্যমে ঘরে ঘরে চিকিৎসা, ফ্রি চিকিৎসা, যেভাবে রাষ্ট্রীয়ভাবে খরচ বহন করা হয়, সেরকম উনি একটা চিন্তা করছেন। একদিনে পারবেন না, চেষ্টা তো করবেন বাপের সন্তান হিসেবে। এই জন্য জনাব তারেক রহমান সাহেবের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। এই 17 বছর কিন্তু আপনাদের ভোটে কোনো সরকার ছিল না। আপনারা ভোট দিয়ে তারেক রহমানের পাশে যদি থাকেন, তারেক রহমান সাহেব যাকে প্রার্থী করে পাঠান, প্রত্যেক এলাকায় যে এমপি প্রার্থী দেবেন, যাকে প্রার্থী করবেন, তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পাশে থাকবেন, এই অনুরোধ আপনাদেরকে করছি। আমি চাই আমার বাড়ির পাশের মানুষ, আমার পাশের মানুষ, আমার আত্মীয় স্বজন সবাই একসাথে অন্তত স্বাস্থ্য সেবাটা যাতে নিশ্চিতভাবে পেতে পারে, সেই বিষয়ে আমরা অন্তত দেশটাকে নতুন করে সাজানোর চিন্তা করি। জনাব তারেক রহমান সাহেব ইংল্যান্ডে 17 বছর বাধ্য হয়ে আছে নাকি, ওইখানে থাইকা উনি দেখছে যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। উনি একদিন রাষ্ট্রপ্রধান হবেন, এটা তো উনি জানেন। উনি কিন্তু ওইভাবে চিন্তা করছেন। 31 দফার কর্মসূচি, আপনারা যারা পান নাই তাদেরকে আমরা পৌঁছায় দেবো। 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু ওই জিনিসগুলো উল্লেখ করা আছে।